বড় বড় হোটেলে কিভাবে তেহারি রান্না করে এটা সম্পূর্ণ রেসিপি দিব আপনাদেরকে। আমি প্রথমে এই জায়গায় 2 কেজি গরুর মাংস নিয়েছি। তার ভিতরে টক দই দিয়ে দিলাম, তারপরে দিলাম মাওয়া, তারপরে আমি এই জায়গায় দিলাম কাবাব চিলি, ব্ল্যাক পেপার, দারচিনি, এলাচ, তেজপাতা, একটা জয়ফল গুঁড়ো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, তেহারির মশলা, এটা আমি হাতে করে নিয়েছি। আপনারা চাইলে রেডিমেডটাও দিতে পারেন। সয়াবিন তেল, কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, আলু বোখারা, কিশমিশ, আদা রসুন বাটা। এ জায়গায় আমি পোস্তদানা দিয়েছি, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে হাতে মেখে নিব। এটা সম্পূর্ণভাবে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো একদম ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপরে আমি এই জায়গায় দিয়ে দেব ঘি, টমেটোর সস, এই তেহারিটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন তাহলে আমার মনে হয় না যে আপনাদের আর রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে। তারপরে আমি এই জায়গায় দিলাম কেওড়া জল, গোলাপ জল। এটা মোটামুটি হালকা হিটে ভালো করে কষিয়ে নেব। তারপরে জায়গায় দিয়ে দেব পানি, কারণ আমার মাংস কম সেজন্য একটু পানি ইউজ করা লাগতে আছে। আমার মাংসটা হয়ে গেছে। এবারে আমি 1.5 কেজি রাইস ছেড়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আমি এই জায়গায় পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো দুধটা আগে থেকেই মিলিয়েই রাখছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিলিয়ে নেব। তারপর আমি এই জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে যখন পানিটা কমে যাবে তখন আমি এটাকে 15 মিনিটের জন্য দমে রাখবো। আমার দম করা শেষ হয়ে গেছে। এখন আমি দমটা ভেঙে নিলাম। আর এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একদম কালারটা কত সুন্দর আসছে। তো এখন আমার হয়ে গেছে তেহারিটা, আমি প্লেটে নামিয়ে নিলাম।